সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, আমার ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা পর্দাশীল একটি আপুর সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল প্রতিবেদন করবে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? ভাইয়া, প্রতিবেদনে তো মানুষ কষ্ট পেয়েই আসে। কে কিভাবে আসে সেটা আমি জানি না। তবে আমার জীবনের কাহিনীগুলো একদম সত্যি, পারফেক্ট, যেটা আমার জীবনে ঘটে গেছে সেটাই আমি বলি। আমার হাজবেন্ড পরকীয়া করে বিয়ে করে সে অথচ চলে গেছে। তারপরে আমি তখন একটা আমার বেবি আছে। ওই বেবিটাকে নিয়ে খুবই কষ্ট দিয়ে আমার দিন কাটছে। ঠিক আছে, আমার বেবিটার বয়স এখন 3 বছর। না পারতে এখানে আমি আসি নাই। ঠিক আছে, এখন কে কিভাবে সেটা তো অ্যাকচুয়ালি চিন্তা করে এগুলা করি নাই। তো এখন বাধ্য হয়ে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন আসতে হয়েছে আর কি। তো কেউ যদি থাকে এরকম মহৎ ব্যক্তি, আমাকে ভালোবেসে আমার দায়িত্ব নিতে পারে, পাশে থাকে, সে যেমনই হোক, মন মানসিকতা ভালো হতে হবে, বয়স্ক হোক, তাতে আমার সমস্যা নেই। সে আমার দায়িত্ব নেওয়ার যোগ্যতা ক্ষমতা থাকলেই হবে, এই আর কি। আচ্ছা, আমি বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করতেছি। আপনি হচ্ছে জি। বিবাহিত, আপনার বিয়ে হয়েছিল, হুম। আপনার হাজবেন্ড জি। হচ্ছে আরেকটা বিয়ে করে, বিয়ে করার পরে হ্যাঁ, আপনার এখন একটা বাচ্চা আছে, ছাড়াছাড়ি বাচ্চা হয়ে থাকার গেছে। পরে বিয়ে করার পরে হুম। ছাড়াছাড়ি বিচ্ছিন্ন আছেন। হুম। তো হুম। আপনি চাইতেছেন আপনার সবকিছু জেনে শুনে যদি কোনো একটা মানুষ আপনার পাশে দাঁড়ায় আপনাকে বিয়ে শাদী করতে চায়, হুম। তাহলে আপনার জন্য ভালো হয় আর কি, এটাই না? জি। আগে আর কখনো প্রতিবেদন করেননি? না। পড়াশোনা কতটুকু করছিলেন? করছি 7 পর্যন্ত। যতটুকু পড়ালেখা করছি ভাই, এটা টাকা দিয়ে তো অ্যাকচুয়ালি বড় একটা চাকরি করা যায় না। যতটুকু করি একটা ছোটখাটো কাজ করি। তো এটা দিয়ে শহরের মধ্যে থাকি তো, ভাড়া থাকি। তো আমার মাকে নিয়ে চলতে খুবই কষ্ট হয়ে যায়। আমার বেবিকে নিয়ে বুঝেনি তো, যুগে স্বামী না থাকলে মেয়েদের কত সমস্যা। নামাজ পড়েন তো? জি, আলহামদুলিল্লাহ। আমি মুসলমান না, নামাজ পড়বো না? তা তো ঠিক আছেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু শুনছেন উনি কেন আসছে প্রতিবেদনে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ওনার নাম এবং ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারতেছি না, ইউটিউবের নতুন নিয়মের কারণে। আপনারা হচ্ছে ওনার কাছ থেকে জেনে নিবেন যারা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান। তো ওনার উদ্দেশ্য হচ্ছে ভালো একটা মানুষ পাওয়া। ওনার বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই, আগে বিয়ে করছে এমন হইলেও সমস্যা নাই, যেহেতু উনি বিবাহিত। তো আপনি কি আর কিছু বলবেন নি? জি, কেউ যদি অ্যাকচুয়ালি দয়া করে আমাকে অযথা যেন ফোন করে বিরক্ত করে না। সবারই মা বোন আছে, যাদের সমস্যা আছে, যারা আমার পাশে থাকতে চায়, সেরকম মানুষ যেন আমায় ফোন করে। ঠিক আছে, এটাই সবার কাছে অনুরোধ। ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, ওনার একটা অনুরোধ ছিল, যারা হচ্ছে ওনার কথা শুনে ভালো লাগছে, ভালো পাইছেন, ওনার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, ইচ্ছুক, তারাই কল দিয়েন বা ওনার পাশে থাকতে চান বা বিয়ে শাদী করতে চান। শুধু শুধু ওনাকে ফোন দিয়ে বিরক্ত করা বা নিজেদেরও সময় নষ্ট করা ভালো মানুষের কাজ নয়। তো আপনারা অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন, ভিডিও দেখছিলেন, এর জন্য সবাইকে জানাই আমার এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।